নবীর আরেকজন সাহাবী যিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। সে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, রে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কোন জিনিসের নাম? এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বললেন, আমা সালাক্তা তরিকান দা শাউকিন। হে খলিফাতুল মুসলিমিন ওমর, তাকওয়া সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছেন। রে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে জিন্দেগিতে কোনোদিন চলাফেরা করেন নাই? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, কাটা যুক্ত রাস্তা দিয়ে আমি চলাচল করেছি বহুবার। এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, কাটা যুক্ত রাস্তা দিয়ে যখন আপনি চলেছেন কিভাবে চলাফেরা করেছিলেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাশাম্মারতু ওয়া হাদিরতু। রে উবাই ইবনে কাব, কাটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করেছিলাম খুবই সাবধানে, খুবই কষ্টের সাথে চলাফেরা করেছি। কেন আমি সাবধানে চলাফেরা করেছিলাম? ওই কাটাযুক্ত রাস্তার কোনো কাটা আমার জামা কাপড়ে লেগে যায় কিনা, এজন্যে সাবধানে কষ্ট করে আমাকে চলাফেরা করতে হয়েছে। একথা বলার পরে নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর ইবনুল খাত্তাব, ফাযালিকাত তাকওয়া, ওই জিনিসটার নামই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে ফিরতে গেলে আপনার উপরে গুনাহ নামক ময়লা, গুনাহের কাঁটা আসবে। সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, হেফাজত করতে হবে। আর যে ব্যক্তি গুনাহের কাঁটা থেকে, গুনার ময়লা থেকে নিজেকে বিরত রাখতে পারে, সেই জিনিসটার নামই হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদার মুমিনেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা রব্বুল আলামিনকে। কেমন ভয় করতে হবে? রব বলেছেন হাক্কা তুকাতিহ, রবকে যথাযথভাবে ভয় করতে হবে, যেভাবে রবকে ভয় করা দরকার। পরের অংশে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদার মুমিনদেরকে বলেছেন রবকে যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলছেন। দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তো রব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার কথা আল্লাহ বলছেন। এবার আমাদের বুঝার বিষয় হলো তাকওয়া কাকে বলা হয়। নবীর সাহাবী হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাষায় বলেছেন তাকওয়া হলো আল খাফিয়্যু বিল জালিল। তাকওয়া হলো রব্বুল আলামিনকে ভয় করার নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হলো রব্বুল আলামিন যা আকাশ থেকে নাজিল করেছেন, ওয়াল আমাল বিত-তানজিল, রব যা নাজিল করেছেন সেগুলোর উপর আমল করার নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হলো ওয়াল আমাল বিল কলিল,
অল্পতে তুষ্টি থাকার নাম হলো তাকওয়া। কানাআত বিল কালিল, অল্পতে তুষ্টি থাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, তাকওয়া হলো ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া যেই সংজ্ঞাটি দিয়েছেন সেটার মধ্যে 4টি বিষয়বস্তু উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। 2 নম্বরে তাকওয়া মানে হলো আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন সবগুলোর উপর আমল করা। 3 নম্বরে তাকওয়া হলো অল্পে তুষ্টি থাকা। 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হলো পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন আরেক riwayate বলেছেন রাসুত তাকওয়া তারকুশ শাহওয়াত, তাকওয়া ওই জিনিসকে বলা হয় নিজের শাহওয়াতকে পরিত্যাগ করে দেওয়ার নাম হলো তাকওয়া। নিজের মন যেটা চায় সেটা থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। দুনিয়ার মানুষ নিজের মন চাহে জিন্দেগি থেকে কিভাবে বিরত রাখবে থাকবে, অথচ কবি বলেছেন কাইফা ইয়ানজু মান নাশাতির বাল হাওয়া ওয়াল মাআসি শাব্বা ফিহা ওয়াক্তাহাল। যুবক কিভাবে বিরত থাকবে খাহেসাত থেকে, বৃদ্ধ কিভাবে বিরত থাকবে খাহেসাত থেকে, মা বোনেরা কিভাবে বিরত থাকবে খাহেসাত থেকে, অথচ তাদের জিন্দেগিটাই গুনাহের মধ্যে হাবুডুবু কাচ্ছে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন রাসুত তাকওয়া তারকুশ শাহওয়াত। হে দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন যে বলেছেন তাকওয়া অর্জন করার কথা, ওই তাকওয়া বলা হয় শাহওয়াত থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। নবীর একজন সাহাবী যিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, সে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, রে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কোন জিনিসের নাম? এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বললেন, আমা সালাকতা তরিকান দা শাওকিন। হে খলিফাতুল মুসলিমিন ওমর, তাকওয়া সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। রে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে জিন্দেগি দিয়ে কোনোদিন চলাফেরা করেন নাই? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, কাটা যুক্ত রাস্তা দিয়ে আমি চলাচল করেছি বহুবার। এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, কাটা যুক্ত রাস্তা দিয়ে যখন আপনি চলেছেন কিভাবে চলাফেরা করেছিলেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাশাম্মারতু ওয়া হাদিরতু। রে উবাই ইবনে কাব, কাটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করেছিলাম খুবই সাবধানে, খুবই কষ্টের সাথে চলাফেরা করেছি। কেন আমি সাবধানে চলাফেরা করেছিলাম? ওই কাটাযুক্ত রাস্তার কোনো কাটা আমার জামা কাপড়ে লেগে যায় কিনা, এজন্যে সাবধানে কষ্ট করে আমাকে চলাফেরা করতে হয়েছে। একথা বলার পরে নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর ইবনুল খাত্তাব, ফাযালিকাত তাকওয়া, ওই জিনিসটার নামই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে ফিরতে গেলে আপনার উপরে গুনাহ নামক ময়লা, গুনাহের কাঁটা আসবে। সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, হেফাজত করতে হবে। আর যে ব্যক্তি গুনাহের কাঁটা থেকে, গুনার ময়লা থেকে নিজেকে বিরত রাখতে পারে, সেই জিনিসটার নামই হলো তাকওয়া। শুধু তাই না, নবীর আরেকজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন।
যেই সাহাবী আবু হুরায়রার নাম হাদিসের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো, রে নবীর সাহাবী আবু হুরায়রা, তাকওয়া কাকে বলে? আবু হুরায়রা ওই ব্যক্তিটাকে তখন বলেছিলেন, আমা আখাস্তা তরিকান দা শাউকিন, রে ওই ব্যক্তি যে আমাকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছ, তুমি কি জিন্দেগিতে কোনোদিন কাঁটা যুক্ত কোনো রাস্তা দিয়ে চলাফেরা করেছো? ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, নাম, অবশ্যই আমি চলাফেরা করেছি। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাইফা সালাতা, তাহলে তুমি যে চলেছিলে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কিভাবে চলাফেরা করেছিলে? তোমার চলার ধরনটা কেমন ছিল? ওই ব্যক্তিরা বলে, রে নবীর সাহাবী আবু হুরায়রা, যখন আমি রাস্তা দিয়ে চলতেছি, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করেছি, ইদা রাআইতু শাউকাতা, রাস্তা দিয়ে চলার সময় যখন আমি কাঁটা দেখতে পেরেছি, তখন আমি নিজেকে আদালতু আনহু, নিজেকে সেখান থেকে গুটিয়ে নিয়েছি এবং সেই রাস্তা আমি পরিত্যাগ করে অন্য পথ ধরেছি। আলীর ওই ব্যক্তির কথার জবাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেভাবে তুমি কাঁটা দেখার কারণে ওই রাস্তা ছেড়ে দিয়ে রাস্তা ডিঙ্গিয়ে অন্য পথ ধরেছ, দুনিয়াতে যখন তুমি চলবে তখন তোমার সামনেও গুনাহের কাঁটা আসবে, গুনাহের ময়লা আসবে, সেইগুলো থেকে দূরে থাকার নাম হলো ফাযালিকাত তাকওয়া। ওই গুনাহের ময়লা থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। শুধু তাই না, নবীর আরেকজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া কোন জিনিসের নাম? রব্বুল আলামিন যে বলেছেন, ইত্তাকুল্লাহ, ভয় করো রবকে। তাকওয়া কোন জিনিসের নাম? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হলো আইয়ুতিআ ফালা ইউহসা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তাকওয়া হলো রবের অনুগত্য করা, রবের নাফরমানি না করার নাম হলো তাকওয়া। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, তাকওয়া হলো রব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলাফেরা করা, রব যেখানে চলতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন, তাকওয়া হলো আইয়ুশকারা, রবের শুকর আদায় করা, ওয়ালা ফালা ইউকফারা, অকৃতজ্ঞ না হওয়ার নামই হলো তাকওয়া। তাহলে রব্বুল আলামিন যে বললেন, ইত্তাকুল্লাহ, রবকে ভয় কর, আশা করতে পারলাম আমরা তাকওয়ার মোটামুটি একটু বুঝতে পারলাম কি পারলাম না? আলহামদুলিল্লাহ। এবার তাকওয়া কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবার আমাদের বুঝার বিষয় হলো তাকওয়া কত প্রকার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দুনিয়ার মানুষদেরকে যে রব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো রব্বুল আলামিনকে, সেই তাকওয়াকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি 5 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়ার প্রথম নাম্বার প্রকার হলো আল ইত্তিকা আনিশ শিরকি। তাকওয়ার প্রথম নাম্বার প্রকারের নাম কি? তাকওয়ার প্রথম নাম্বার প্রকারের নাম হলো আল ইত্তিকা আনিশ শিরক। শিরিক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার নাম হলো তাকওয়া। কারণ শিরিক এমন এক ভয়াবহ গুনাহ, রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব পবিত্র কোরআনে বলেছেন, শিরিক এমন ভয়াবহ গুনাহ, যেই গুনাহ রব্বুল আলামিন জিন্দেগিতে কোনোদিন মাফ করবেন না, ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক এমন এক ভয়াবহ গুনাহ, শিরিক এমন এক ভয়াবহ গুনাহ যেই গুনাহ রব্বুল আলামিন জিন্দেগিতে কোনোদিন মাফ করবেন না।
এজন্য ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাকওয়ার প্রথম নাম্বার স্তর হলো শিরিক থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। নবীর একজন সাহাবী মুআজ ইবনে জাবাল উনি বলেন শিরিক কত বড় ভয়াবহ গুনাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে নসিহা করলেন, রে মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল বলেন নবী আমাকে নসিহা করলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 10টা বিষয়ে নসিহা করলেন। এক নম্বরে আল্লাহর নবী আমাকে বললেন, রে মুআজ লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ ইবনে জাবাল বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমাকে নসিহা করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে তুমি জিন্দেগিতে শরীক করিও না। যদি তোমাকে জবাই করে দেওয়া হয়, অথবা যদি তোমাকে পাশের কাষ্টে ঝুলে দেওয়া হয়, অথবা যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বলতে তুমি রাজি হয়ে যাও, ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হয়ে যাও, তথাপিও রব্বুল আলামিনের সাথে কাউকে তুমি শরীক করিও না। এজন্য নবীর সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছেন। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তথাপিও ঈমান ছাড়েন নাই। নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালির উপরে বেঈমান মুশরিকেরা রেখে দিত, তথাপিও নবীর সাহাবী বিলাল ঈমান ছাড়েন নাই। নবীর আরেক সাহাবী ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমান মুশরিকরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের কারণে রবের সাথে দেবদেবীকে শরীক না করার কারণে নবীর সাহাবী খাব্বাবকে জ্বলন্ত অঙ্গারের উপর রেখে দিত বেঈমানের দল। তথাপিও নবীর সাহাবী খাব্বাব ঈমান ছাড়েন নাই, কারণ নবীর সাহাবী জানতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে দুনিয়ার মুমিন ইমানদারেরা, তোমরা রবের সাথে কাউকে শরীক করিও না। এতে যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এতে যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যত ধরনের কষ্ট আসুক না কেন, ছাড়া যাবে না ঈমান। কি ছাড়া যাবে না? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাকওয়ার দ্বিতীয় নাম্বার স্তরের কথা ইমাম গাজালি বলেছেন, আল ইত্তিকা আনিল কাবাইর, কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। তাকওয়ার দ্বিতীয় নাম্বার স্তর কি বললাম? কবিরা গুনাহ থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা। 3 নম্বরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন আল ইত্তিকা আনিস সাইয়্যাত, মন্দ কাজ থেকে নিজেকে বিরত যে ব্যক্তি থাকতে পারবে সেই ব্যক্তিকেও মুত্তাকি বলা হবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি 4 নম্বরে বলেছেন আল ইত্তিকা আনিল মুবাহাত, মুবাহ যেই সমস্ত বিষয়গুলো আছে এবং শাহওয়াতপূর্ণ যেই বিষয়গুলো আছে, সন্দেহপূর্ণ যেই বিষয়গুলো আছে, সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নামও হলো তাকওয়া। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তাকওয়ার 5 নম্বর স্তরের কথা বলেছেন আল ইত্তিকা আম্মা সিওয়াল্লাহ, রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে পরোয়া না করা। ভয় শুধুই মাত্র আল্লাহ রব্বুল আলামিনকে করা, রব ছাড়া আর কাউকে ভয় না করা, ওই জিনিসের নাম হলো তাকওয়া। তাহলে এবার আমরা বুঝলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাকওয়ার হলো 5টা স্তর। কয়টা স্তর? ইমাম গাজালি আমাদেরকে তাকওয়ার 5টা স্তর শিক্ষা দিয়েছেন। এবার যদি রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করি, রব রে আল্লাহ পাক, হে আমাদের সৃষ্টিকর্তা, আপনি যে আমাদের কি বানাইলেন, বানিয়ে যে আপনি আমাদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ, যদি আমরা আপনাকে ভয় করি তাহলে আপনি আমাদের প্রতিদান কি দিবেন, আপনি আমাদের জাযা কি দিবেন? রব্বুল আলামিন যেন বলতেছেন, রে পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তাহলে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব সব। দুনিয়ার মানুষ যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। এজন্য রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন,
রব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। রব কাদেরকে ভালোবাসবেন? যারা তাকওয়ার গুণ অর্জন করবে তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। মুত্তাকিন কারা? নবীর সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন মুত্তাকির একবারে উচ্চ পর্যায়ের, তাদেরই একজন সাহাবী ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আন যিনি ছিলেন মুসলমানদের দ্বিতীয় নাম্বার খলিফা। কত নাম্বার খলিফা? মুসলমানদের দ্বিতীয় নাম্বার খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। খলিফা ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব ছিল, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। মানুষ খাবার পেল কিনা, মানুষ ঠিকঠাক মতে ঘুমাইতে পারলো কিনা, মানুষের জামা কাপড় আছে না নাই, সেইগুলো দেখার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা ঘোরাফেরা করতেন। প্রজাদের অবস্থা দেখার জন্য ঘোরাফেরা করতেন খলিফাতুল মুসলিমিন ওমর। আর আমাদের সমাজের অবস্থা হলো, রাজা যিনি হয়ে যায়, ক্ষমতার চেয়ার যে ব্যক্তি পেয়ে যায়, তখন সাধারণ প্রজাদের খবর নিবে দূরের কথা, সাধারণ প্রজা যারা তাদের উপর বন্দুক দ্বারা তাদেরকে হামলা করা হয়, সাধারণ প্রজাদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করে দেওয়া হয়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর যিনি ছিলেন, প্রজাদেরকে তো একটা আঘাত করবেন দূরের কথা, আমার রাষ্ট্রের একটা জনগণ যেন নাকে রাত্রি যাপন করে সেটা পর্যবেক্ষণ করার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। অবস্থা যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন, তো রাত্রের বেলায় ঘুরতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর। যাওয়ার সময় শুনতে পেলেন খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের ভিতর থেকে কে যেন বলছে, মেয়ে এবং মা দুজন ঘরের ভিতরে। মা মেয়েকে লক্ষ্য করে বলছে। কে কাকে লক্ষ্য করে বলছে? মা তার মেয়েকে লক্ষ্য করে বলছে, মারে ওই যে দুধের পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু পানি মিশ্রণ করে দাও। পানি মিশ্রণ করে কি দিলে কি হবে? যদি পানি মিশ্রণ করে দাও দুধের সংখ্যা বেড়ে যাবে, আর সকালবেলা যখন আমরা বিক্রয় করব বেশি দামে বিক্রয় করতে পারবো, দুধ বেশি দামও বিক্রি করতে পারবো বেশি। একথা বলার পরে ওই মেয়ে মাকে জবাব দিল, হে আমার আম্মা, আপনি আমাকে বলেছেন দুধের মধ্যে পানি মিশ্রণ করার জন্য, অথচ মুসলমানদের খলিফা যিনি, আমাদের খলিফা যিনি, আমিরুল মুমিনিন যিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ওমর তো নিষেধ করেছেন দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। খলিফা ওমরের পক্ষ থেকে নিষেধ। কার পক্ষ থেকে নিষেধ? খলিফা ওমরের পক্ষ থেকে নিষেধ। এমনি মা ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, খলিফা ওমরের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো খলিফা ওমর আমাদের সামনে নাই। যদি তুমি পানি মিশ্রণ করে দাও তাহলে খলিফা ওমর তো এই মুহূর্তে দেখবে না, সুতরাং তুমি পানি মিশ্রণ করে দাও। এমনি মেয়ে ডাক দি বলে, মা হয়তো খলিফা ওমর নাও দেখতে পারে, হয়তো খলিফা ওমর আমাদের অবস্থা নাও জানতে পারে রে মা, খলিফা ওমর নাও দেখতে পারে নাও জানতে পারে, তো ফাআইনা আল্লাহ, সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহ কোথায় আছেন মা? আল্লাহ কি আমাদেরকে দেখেন না? না না, দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না। খলিফা ওমর না দেখলেও রব্বুল আলামিন দেখেন। কে দেখেন?
রব সব কিছু দেখেন কি দেখেন না? এ কথা শোনার পরে খলিফা ওমর ঘরের পাশে দাঁড়ানো ছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা ভরে গেল আনন্দে। আমার রাষ্ট্রের সাধারণ মানুষদের অবস্থা কত ভালো, রবকে তারা কত ভয় করে, সৃষ্টিকর্তাকে তারা কত ভয় করে, আমি তাদের সামনে নাই সেটা তারা জানে। আমি লুকিয়ে লুকিয়ে তাদের অবস্থা দেখছি সেটা তারা জানে না। তারপরেও আল্লাহকে ভয় করে তারা দুধের মধ্যে পানি দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছে শুধু আল্লাহকে ভয় করার জন্যে। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, যেটার নাম হলো তাকওয়া। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ওই মেয়ের তাকওয়া সম্পর্কে খলিফাতুল মুসলিমিন ওমর জেনে যখন চলে গেলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল, ওই ছেলেকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। কারণ খলিফাতুল মুসলিমিন ওমর ওই মেয়ের তাকওয়া সম্পর্কে জানতে পেরেছিলেন। তারিখবিদগণ লেখেন, ওই মেয়ের গর্ভ থেকে রব্বুল আলামিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিসের বদৌলতে এমন হয়েছিল? তাকওয়ার বদৌলতে এমন হয়েছিল। এজন্য যদি আপনি তাকওয়ার গুণ অর্জন করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। কে আপনাকে ভালোবাসবেন? রব আপনাকে ভালোবাসবেন। 2 নম্বরে রবকে যদি জিজ্ঞেস করি, রব যারা শুধুমাত্র তাকওয়া অর্জন করবে, আপনি কি শুধুই মাত্র তাদেরকে ভালোবাসবেন নাকি অন্য আরো মানুষদেরকে ভালোবাসেন? রব যেন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি যে শুধুই মাত্র তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে ভালোবাসি সেটা নয়, যারা মুহসিন হবে, রবের ভাষায় বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসানকারী যারা হবে তাদেরকেও রব্বুল আলামিন ভালোবাসেন। কাদেরকে? ইহসানকারী যারা হবে তাদেরকেও রব ভালোবাসেন। ইহসান কাকে বলা হয়? ইহসান কোন জিনিসের নাম? হাদিসের কিতাব মুসলিম শরীফ, হাদিসের কিতাব মেশকাত শরীফ, হাদিসের মধ্যে আছে, হাদিসের নাম হলো হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম। ওই হাদিসের কিতাবে আছে, জিব্রাইল নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল তখন বলেছিলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ওই জিনিসের নাম, রবের ইবাদত এমন ভাবে তুমি করবে যেন তুমি রবকে দেখতে পাচ্ছ। কাকে দেখতে পাচ্ছ? যদি তোমার হালত এমন না হয়, তাহলে একতার ইয়াকিন তোমার ভিতরে অবশ্যই থাকতে হবে, আমি রবকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, রব আমাকে কি করছেন? দেখতে পাচ্ছেন। তাহলে ইহসান হলো রবের ইবাদত যেভাবে করা দরকার যথাযথভাবে রবের ইবাদত। যারা রবের ইবাদত যথাযথভাবে করবে, রব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করেন, তাদেরকেও ভালো। আল্লাহর কোরআনকে যদি আমরা আরো জিজ্ঞেস করি, রে আল্লাহ পাক, হে আমাদের মালিক, আপনি তো মুত্তাকি যারা তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি তো মুহসিন যারা তাদেরকে ভালোবাসেন, আর কাদেরকে ভালোবাসেন? রব যেন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রবের উপর ভরসা যারা করে, কার উপর ভরসা যারা করে? রবের উপর যারা ভরসা করে তাদেরকেও রব্বুল আলামিন ভালো। আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা, কোন দিকে রওনা দিলাম তো রবের উপর আমি ভরসা করে রওনা দিব। বাড়ি থেকে বের হয়েছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার আল্লাহর উপর ভরসা করে রওনা দিলাম। রব যদি চান তাহলে আবার বাড়িতে ফিরে আসবো, অন্যথায় ফিরে আসার কোনো শক্তি আমার। তাহলে যেই ব্যক্তিরা নাকি তাওয়াক্কুল আলাল্লাহ হবে তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন।
তাদেরকে রব্বুল আলামিন মায়া করেন, মুহাব্বত করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায়, উহুদের যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধে মুসলমান প্রথম অবস্থায় সাময়িক পরাজয় বরণ করেছিল, কিছুটা পিছপা হয়ে গিয়েছিল। তারিখবিদগণ লেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন পুনরায় রবের উপর তাওয়াক্কুল করে যখন আবার সামনে অগ্রসর হয়েছিলেন, রবের পক্ষ থেকে উহুদের যুদ্ধেও মুসলমানদের বিজয় এসেছিল। এজন্য তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা, প্রত্যেকটা কাজে আল্লাহর উপর ভরসা করা। ব্যবসা প্রতিষ্ঠান আমি দিয়েছি তো কি হয়েছে? ভরসা থাকতে হবে রবের উপরে। আমার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব কিছু আমার আছে, টাকা পয়সা সব আছে। অহংকারী হয়ে গেলে চলবে না। ভরসা করতে হবে কার উপরে? চিৎকার দিয়ে বলেন, কার উপরে ভরসা করতে হবে? রবের উপর ভরসা করতে হবে। এই জন্যে মুতাওয়াক্কিলিন যারা, তাদেরকে রব ভালোবাসেন। যারা রবের উপর ভরসা করে তাদেরকে রব ভালোবাসেন। রবকে যদি আরো জিজ্ঞেস করি, রব্বুল আলামিন যারা আপনার উপর ভরসা করে তাদেরকে আপনি ভালোবাসেন, হে আল্লাহ আপনি আর কাদেরকে ভালোবাসেন? রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। সাবিরিন যারা, ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কারণ ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। রব্বুল আলামিন ধৈর্যশীল যারা, তাদের সাথে কে আছেন বলেন? চিৎকার দিয়ে বলেন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করা, বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, সুখে দুঃখে ধৈর্য ধারণ করা। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ফলাফল কি হবে? নবীর সাহাবায়ে কেরামের তারিখ থেকে আমরা জেনে নেই, নবীর একজন সাহাবিয়া ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামীর নাম আবু তালহা। সেই উম্মে সুলাইমের একজন সন্তান মারা গিয়েছে, অসুস্থতার কারণে সন্তান মারা গিয়েছে। সন্তান যখন মারা গেল, দেখা গেল উম্মে সুলাইমের অবস্থা স্বাভাবিক, শরীরে তেমন কোনো পরিবর্তন নাই। সন্তান চলে গেছে, এই জন্যে তেমন বেশি সন্তানের বিরহ ব্যথা ওনার চেহারায় প্রকাশ পায় নাই। উম্মে সুলাইম স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা করে স্বামীর সামনে এনে রেখে দিলেন এবং স্বামীকে সংবাদ দিলেন, রে স্বামী আবু তালহা, আপনার সন্তান অসুস্থতার কারণে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। উম্মে সুলাইমের এই হালত যখন আবু তালহা দেখলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সন্তান মারা গেছে, অথচ উম্মে সুলাইমের হালত দেখে বোঝা যাচ্ছে না সন্তান মারা গেছে। এই খবর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম যে ধৈর্য ধারণ করেছে, সেই ধৈর্যের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে তার জন্য এই মুহূর্তে একটা বাড়ি নির্মাণ করেছে। তাহলে ধৈর্য যদি ধারণ করতে পারেন, রব জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। কোথায়? রব্বুল আলামিন জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। শুধু তাই না, ধৈর্য যদি আপনি ধরেন, রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন। কে আপনার সাথে থাকবেন? কথা বলেন, কে থাকবেন? রব আপনার। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ যে শুধুই মাত্র সবরকারীদেরকে ভালোবাসেন তা না, রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের তালিকায় তাকওয়া, তাদের তালিকায় মুত্তাকি যেভাবে আছে, তাদের তালিকায় মুহসিন ইহসান কারণেওয়ালা যারা আছে। রব ওই সমস্ত লোকদেরকেও ভালোবাসেন যারা মুতাওয়াক্কিলিন। রব ওই সমস্ত লোকদেরকেও ভালোবাসেন যারা সাবিরিন। শুধুই মাত্র চার দল যে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এটা নয়, রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের তালিকায় আরেক দল আছে, তারা হলো তাওয়াবিন। গুনাহ করে বেড়েছে,
গুনাহ করে রবের কাছে তাওবা করেছে। কার কাছে তাওবা করেছে? রবের কাছে যারা ক্ষমা চাবে তাদেরকেও রব ভালোবাসেন। রবের কাছে যারা ক্ষমা চাবে তাদেরকেও রব। শুধুই তাই না, ইস্তিগফারকারী যারা তাদেরকে যেভাবে আল্লাহ মুহাব্বত করেন, ভালোবাসেন, মুতাতাহহিরিন যারা তাদেরকেও রব্বুল আলামিন ভালোবাসেন। যারা নিজের বাহিরকে যেভাবে পরিষ্কার রাখে, নিজের ভিতরটাকেও যারা পরিষ্কার রাখবে তাদেরকেও রব্বুল আলামিন কি করেন? ভালো। এজন্য রবের ভালোবাসা যদি পেতে চান, আপনি যদি চান আমার খালিক, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা যেন আমাকে ভালোবাসেন, আমার পালনকর্তা যেন আমাকে ভালোবাসেন, তাহলে আপনাকে সর্বপ্রথম যেই গুণ অর্জন করতে হবে সেটা হলো তাকওয়া, ভয় করতে হবে আল্লাহকে। 2 নাম্বার গুণ আপনাকে অর্জন করতে হবে, আপনি ইহসানকারী হতে হবেন। 3 নাম্বার গুণ আপনার ভিতরে থাকতে হবে, আপনি মুতাওয়াক্কিলিন হতে হবে। 4 নাম্বারে আপনি ধৈর্যশীল হতে হবে। যদি ধৈর্যশীল হতে পারেন রব আপনাকে ভালোবাসবেন। 5 নাম্বার হলো আপনি যদি তাওয়াবিনদের অন্তর্ভুক্ত হতে পারেন। গুনাহ আপনার দ্বারা হয়ে গেল, আপনি যদি তাওবা করেন আল্লাহর দরবারে, তাহলে রব আল্লাহ আপনাকে কি করবেন ভাই? ভালোবাসবেন। সেজন্য রবের ভালোবাসা ওই সমস্ত মানুষরাই পাবে যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করবে। এবার আসুন, রব্বুল আলামিন জায়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, হে ইমানদার যারা বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সকলেই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয় কাকে বলে বুঝলেন তো এতক্ষণের আলোচনায়? যারা আল্লাহর ভয় যাদের ভিতরে আসে তারা দুনিয়াদার হয় না, দুনিয়াটাকে তারা লাথি মেরে দেয়, পিছনে ফেলে দেয়। নবীর সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে জানা যায়, নবীর একজন সাহাবী ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা হলো রবের মুহাব্বতের পাত্র যারা হবে তাদের একটা উল্লেখযোগ্য গুণ হবে, তারা আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি রবের রাস্তায় খরচ করবে। যেমন পবিত্র কোরআনে আছে, আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ বলছেন যাদের ভিতরে তাকওয়া এসে যাবে, যাদের ভিতরে রবের ভয় এসে যাবে, তাদের হালতটা এমন হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আল্লাহকে যারা ভয় করবে, যাদের ভিতরে আল্লাহর মুহাব্বত প্রবেশ করবে, যাদেরকে আল্লাহ ভালোবেসে ফেলবেন, ওই সমস্ত মানুষের হালত এমন হবে, তারা যখন নিজের সম্পদকে ব্যয় করবে তখন অপচয় করবে না। কি করবে না? সম্পদ ব্যয় করার সময় অপচয় করবে না। এবং সম্পদ যখন ব্যয় করবে তারা কৃপণতাও করবে না। আল্লাহর রাহে সম্পদ ব্যয় করা দরকার, অপচয় করবে না। আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা দরকার, কৃপণতা করবে। নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারিখবিদগণ ওনার একটি দৃষ্টান্ত পেশ করেছেন। নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে দান কি পরিমাণে করতেন, কিন্তু কৃপণতা করতেন না। আল্লাহর রাহে দান করতেন কিন্তু বখিলামি করতেন না, সম্পদের অপচয় করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে একদিন এক অপরিচিত মুসাফির আল্লাহর নবীর দরবারে আসলো। এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন যেন আমি দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে আমি সুখী হতে পারি। কি থেকে মুক্তি পেয়ে কি হতে পারি? দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যেন আমি সুখী হতে পারি। ওই আগন্তুক মুসাফির নবীর দরবারে আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, দেওয়ার মতো কিছু আছে? স্ত্রীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো কিছুই নাই। এমনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক মুসাফিরকে, যে মুসাফির বিদেশ থেকে নবীর দরবারে এসেছিল, ওই আগন্তুক মুসাফিরকে আল্লাহর রসুল বললেন, রে আগন্তুক মুসাফির, আমার উসমান আল্লাহকে বেশি ভয় করে,
তাকওয়ার গুণ উসমানের ভিতরে আছে, উসমান গনির কাছে তুমি যাও, সে তোমাকে কিছু মালামাল দিবে, উসমান গনির কাছে যাও। একথা বলার পরে আগন্তুক মুসাফির উসমান গনিকে চিনে না। ওই ব্যক্তিকে আল্লাহর রসুল যখন উসমান গনির কাছে প্রেরণ করলেন, ওই ব্যক্তিরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে গেল। কোথায় গেল? উসমান গনির বাড়ির পাশে যখন সে গেল, যাওয়ার পরে উসমান গনির ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। উসমান গনি খাদেমকে বলছেন, লক্ষ্য করে, খাদেম, ল্যাম্প যে তুমি জ্বালিয়েছো, বাতিরে জ্বালিয়েছো, সুলতাটা একটু নিচিয়ে দাও, যেন তেল একটু কম ব্যবহার হয়, তেলের যেন অপচয় না হয়। একথা শোনার পরে বিন্দেশি মুসাফির যে উসমান গনির কাছে সম্পদ নেওয়ার জন্য এসেছিল, সেই ব্যক্তি আশ্চর্যান্বিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উসমান গনির কাছে প্রেরণ করছেন, আর ওই ব্যক্তি খাদেমকে বলে লক্ষ্য করে সুলতান নিচে দেওয়ার জন্য। তার চেয়ে বড় কৃপণ মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। ওই আগন্তুক মুসাফির দৌড় দিয়েছে গিয়ে আল্লাহর রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উসমানের কাছে আমি যাই নাই, আপনার কাছে যা আছে আমাকে তার থেকে কিছু আমাকে দান করেন, আপনার কাছে যা আছে তার থেকে আমাকে দেন, কারণ আমি যে কথা শুনে এসেছি আমার বিশ্বাস হয় না উসমান আমাকে কিছু দেবে। একথা বলার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার ওই আগন্তুক মুসাফির দ্বিতীয়বার যখন নবীর দরবারে আসলো, নবী আবার বললেন, মিয়া তুমি উসমান গনির কাছেই যাও। আবার বলে বুঝিয়ে তাকে আবার উসমান গনির কাছে প্রেরণ করলেন। দ্বিতীয়বার আবার যখন সে ব্যক্তি উসমান গনির কাছে গেল, যাওয়ার পরে এমনি শুনতে পেল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল ওই আগন্তুক মুসাফির উসমান গনি রুদের মধ্যে তুলা রুদ লাগাচ্ছেন। তুলার মধ্যে কি লাগান? রুদ। রুদ্রে তুলা দিচ্ছেন, দিয়ে উসমান গনি দাঁড়ে বসে রয়েছেন। আর দেখবেন তুলা যদি ধুনিত হয় আর রুদ লাগানো হয়, কতগুলো তুলা দেখবেন উড়ে উড়ে চলে যায়। যায় কি যায় না? যায়। ওই আগন্তুক মুসাফির এসে দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তুলা রুদে শুকাচ্ছেন, আর তুলার কণা যেগুলো উড়ে যাচ্ছে উসমান গনি সেগুলোকে ধরে এনে জালের ভিতরে আবদ্ধ করে রাখছেন। ওই আগন্তুক মুসাফির এই হালত দেখে তখন বলল, হায় হায়, যে অবস্থা আমি দেখলাম, রুদ্রে তুলা দিয়েছে, একটা তুলা তো উড়ে যেতেই পারে, যেতে পারে কি পারে না, ওই তুলাটাকে ধরে এনে আবার জালের ভিতরে রাখে। আমার বিশ্বাস হয় না উসমান আমাকে কিছু দিবে বলে আমার বিশ্বাস। এজন্য আগন্তুক মুসাফির আবার দৌড় দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমানের কাছে আমি কিছু চাবো না, আপনি আপনার পক্ষ থেকে যা মন চায় তা দিয়ে দেন। এমনি আল্লাহর রসুল আবার বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, উসমান গনির কাছে তোমাকে প্রেরণ করলাম, আবার তুমি উসমান গনির কাছে যাও। লোকটা আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। এবার এসে যে এই বিষয়টা দেখলো সেই ব্যক্তিটা, এই বিষয়টা দেখে ব্যক্তি আরো চমকে উঠলো। কি দেখলো? ওই আগন্তুক মুসাফির এসে দেখলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের গুদামের কাছে বসে আছেন, আর পিপিলিকা কিছু খাদ্য দানা দিয়ে নিয়ে যাচ্ছে। উসমান গনি ওই খাদ্যগুলোকে গুদামের মধ্যে সংরক্ষণ করে রাখছেন, আর কিছু খাদ্য পিপিলিকার গর্তের পাশে রাখছেন। এই দৃশ্য দেখার পরে আগন্তুক মুসাফির বলে, উসমান আমাকে জীবনেও কিছু দেবে না, যে উসমান পিপিলিকার মুখের ভিতর থেকে খাদ্য এনে গুদামের মধ্যে রাখে সে আমাকে কিছু দেবে, আমার বিশ্বাস হয় না। দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহর নবী আমাকেই দেন, আপনি যা দেওয়ার আমাকে দেন। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আবার বললেন, উসমানের কাছে যাও। ওই ব্যক্তিরা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ভয় পেয়ে পেয়ে চতুর্থবার উসমানকে এসে বলল, উসমান, আল্লাহর রসুল আমাকে প্রেরণ করেছেন, কিছু আমাকে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু অপেক্ষা করো। অল্পক্ষণ অপেক্ষা করার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন মিশর থেকে, সিরিয়া থেকে উনার উটবাহী মালবাহী জাহাজগুলো উটবাহী, উট ভরপুর, উটে ভরপুর খাদ্য নিয়ে উটগুলো মদিনার দিকে আসছে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আগন্তুক মুসাফিরের কাছে একটা চিরকুট লেখলেন, একটা চিঠি লিখে বললেন, ওই চিঠিটা নিয়ে তুমি উটের রাকালের কাছে দিবা এবং আমার কথা বলবা। ওই ব্যক্তি চিঠি নিয়ে
রাকালের কাছে নিয়ে দিল দেওয়ার পরে বুঝতে পারলো রাকাল এটা খলিফা উসমানের পক্ষ থেকে এসেছে, উসমান গনি এই পত্র দিয়েছে। বুঝার সাথে সাথে এবার খলিফাতুল মুসলিমিন এবার ওই রাকাল ব্যক্তি প্রশ্ন করলো আগন্তুক মুসাফিরকে, ভাই খলিফা উসমান গনি বলেছেন আপনাকে আপনার পছন্দ মতে একটা উট মালামাল সহ দিয়ে দেওয়ার জন্য। একথা বলার পরে ওই আগন্তুক মুসাফির উটের মধ্যে সবের সামনে যে উটটা ছিল ওই উটটাকে সে পছন্দ করেছে। কোন উটটা? সামনের উট পছন্দ করেছে, বলছে আমাকে এটা দিতে হবে। কিন্তু উটের অভ্যাস হলো একটাকে একটা থেকে পৃথক করা যায় না। এজন্য ওই ব্যক্তি বলল আমার এটা পছন্দ হয়েছে, কিন্তু এটাকে পৃথক করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত মদিনাতুল মুনাব্বারা পৌঁছার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন পৌঁছে গেল, উসমান গনিকে বলা হলো এই ঘটনা, প্রথমটা সে যাচ্ছে কিন্তু এটাকে তো পৃথক করা যায় না। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন, রে আগন্তুক মুসাফির, তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেরণ করেছেন আমার দরবারে, যেহেতু উটগুলো একটা অন্যটা থেকে পৃথক হচ্ছে না, সুতরাং তুমি কি করবা? আমার বিশ্বাস হয়ে গেছে ওই যে 40টা মাল বুঝাইকৃত উট প্রত্যেকটাই তুমি নিয়ে যাও, প্রত্যেকটাই তুমি সুবহানাল্লাহ বলবেন না, প্রত্যেকটাই নিয়ে যাও। এবার ব্যক্তি আশ্চর্য হয়ে গেল আর বলল, উসমান তুমি আমার সাথে মস্কারা করছো? উসমান বলেন, না না, তোমার সাথে মস্কারা করি নাই। তাহলে এবার ওই ব্যক্তি বলল, উসমান যদি মস্কারা নাই করে থাকেন তাহলে কথাগুলোর জবাব দিবেন। উসমান, প্রথম দিন আমি দেখেছিলাম, প্রথম যখন আপনার দরবারে এসেছিলাম দেখেছি আপনার হালত, লেমের শুলটা নিভিয়ে দেওয়ার জন্যে, নিচু করে দেওয়ার জন্য বলছেন। দ্বিতীয় দিন আমি আপনাকে দেখেছি তুলা এনে জালের ভিতরে আবদ্ধ করে রাখছেন। তৃতীয় দিন দেখেছি পিপিলিকার মুখ থেকে খাদ্য এনেছেন। এটা কেন করেছিলেন? উসমান বলেছিলেন, হে আগন্তুক মুসাফির, তোমাকে চিনি না, তবে হ্যাঁ শুনে রাখো আমি আল্লাহকে ভয় করি। সম্পত্তি যা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহর দেওয়া সম্পত্তি, আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর জন্য খরচ করতে দ্বিধাবোধ করি না। এই জন্য 40টা উটের 40টাই তোমার জন্য দিয়ে দিলাম। আর এগুলো সংরক্ষণ কেন করলাম? অপচয় যেন না হয় সেজন্য আমি সংরক্ষণ করেছিলাম। ওই জিনিসটার নাম হলো কি? তাকওয়া। রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন।